রাজধানীর ৪ এলাকা কিশোর গ্যাংয়ের হটস্পট বলছে ডিএমপি। স্বেচ্ছায় বা লোভে পড়ে অপরাধে জড়াচ্ছে তরুণীরা, পরিবারকে সতর্ক থাকার তাগিদ। তাপ প্রবাহে অতিষ্ঠ সারা দেশের জনজীবন। আজও সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, কাল খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। ক্ষমতায় যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি, বললেন কাদের। দেশে বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ, অভিযোগ রিজভীর। এবং শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে বাজেট বাড়ানোর তাগিদ বরেণ্য ব্যক্তিদের। শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার পরামর্শ। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি ও উত্তরা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেশি বলে জানালেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদের পেছনে সরাসরি রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও একছায়া বিতর্ক অনুষ্ঠানে জানান তিনি। এতে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। ঢাকাসহ সারা দেশে অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে কিশোর গ্যাং কালচার। চাঁদাবাজি, ছিনতাই, খুন খারাপি সহ নানা অপরাধে নাম আসছে উঠতি বয়সীদের। কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন নিয়ে ছায়া সংসদ বিতর্ক আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার কিশোর অপরাধ প্রবণতাকে উস্কে দিচ্ছে বলে মনে করেন সংগঠনের চেয়ারম্যান। এই নামে বেনামে যারা এই কিশোর অপরাধীদেরকে ব্যবহার করে থাকে তাদেরকে আমরা প্রতিহত করতে হবে। আমাদের এই রাজনৈতিক সদিচ্ছা, সুশাসন এবং বিচারহীনতা সংস্কৃতি থেকে আমরা বেরোয় আসতে যদি পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের কিশোর অপরাধকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, প্রতিরোধ করতে পারবো। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, বিনোদন ও খেলাধুলার উপযুক্ত পরিবেশ না পেয়ে কিশোররা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। ঢাকার 50টি থানার মধ্যে এমন অপরাধপ্রবণ এলাকা 10টি, এর মধ্যে 4টি এলাকা বেশি খারাপ। 50টি থানার ভেতরে কেবল মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা এবং যাত্রাবাড়ির দিকে এই কয়েকটি এলাকায় আমরা বেশি কিশোর অপরাধী দেখে থাকি। কিশোর গ্যাংয়ের মদতদাতাদের তালিকা হয়েছে জানিয়ে তিনি বলেন, এদের মধ্যে ব্যক্তি পর্যায়ের প্রভাবশালী থাকলেও রাজনৈতিক সংশ্লিষ্টতা তেমন নেই। গ্রিল কাটা চুরি এই ধরনের আছে, তাদের কিন্তু প্রত্যেকটাকে আমরা চিহ্নিত করেছি এবং আমাদের কাছে সেগুলোর তালিকা রয়েছে। এবং পলিটিক্যালি যারা এগুলো করছে সেগুলো আমাদের কাছে তালিকা আছে। কিন্তু আমি যেটা বললাম সেটা আসলে গ্যাং তৈরি করার উদ্দেশ্যে বা মানুষ খারাপ করার উদ্দেশ্যে যে তারা করছে তারা না, তারা তাদের নিজস্ব কাজ করার জন্য করছে। সমাজের যারা ভালো মানুষ কিংবা শান্তিপ্রিয়, যে কোনো অপরাধের বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার। পুলিশের পক্ষে কিন্তু ঘরে ঘরে গিয়ে এগুলো বের করে নিয়ে আসা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে অবশ্যই আমি আহ্বান জানাবো সচেতন মানুষদের যে আপনারা এগিয়ে আসেন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ভদ্রলোক কখনো স্বেচ্ছায়, কখনো পরিস্থিতির শিকার হয়ে কিংবা প্ররোচনায় পড়ে অপরাধে জড়াচ্ছে তরুণীরা। মাঝে মাঝে কিছু সংখ্যক আইনের আওতায় আনা হলেও বড় অংশই থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। অনেক ঘটনায় রয়ে যাচ্ছে অজানা। আরো জানাচ্ছেন কাজী ইহসান বিন্দিদার। যারা মনে করেছেন পাপিয়া কাণ্ডের এমন সময় পার হয়ে গেছে, তাদের জন্যই হয়তো নতুন করে সামনে এলো এমন দৃশ্যপট। সাম্প্রতিক সময়ে আলোচিত কয়েকটি ঘটনা পর্যবেক্ষণ করলে দেখা যায়, তরুণীদের একটি অংশ জঙ্গিবাদ, কিশোর গ্যাং, হানি ট্র্যাপিং, ব্ল্যাকমেইলিং, প্রতারণার মতো ভয়ঙ্কর সব অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। এর পিছনে আছে পুরুষদের আধিপত্যবাদের নানান লড়াই। এই সমস্ত পেছনের পৃষ্ঠপোষক বা পেছনের ব্যক্তি যারা থাকেন তাদেরকেও আইনের আওতায় এনে সাজার মুখোমুখি করলে সমাজের মধ্যে একটা ইতিবাচক বার্তা ছড়াবে। কিছু ঘটনায় জড়িতদের মধ্যে রয়েছে সমাজে ব্যাপকভাবে পরিচিত কতগুলো মুখ, যাদের মধ্যে রয়েছেন বিভিন্ন সেক্টরের মানুষ। অভাব, স্বভাব আর নেশায় এই জগৎ প্রতিদিন রঙিন আর বিপদসংকুল হয়ে উঠছে। অসংখ্য নারী মাদক ব্যবসার সঙ্গে জড়িত, অসংখ্য নারী অসামাজিক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত। সো আমরা তাদেরকে শুধুমাত্র নারী হিসেবে দেখছি না, আমরা দেখছি অপরাধী হিসাবে।
আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তথ্যানুযায়ী রাজনীতি আর শোবিজ অঙ্গনের পরিচিতিকে পুঁজি করে কেউ কেউ অপরাধ চক্রে জড়িয়ে পড়েন, আর জঙ্গিবাদে জড়িত নারীদের সিংহভাগই এই পথ বেছে নেন পরিবারের প্ররোচনায় পড়ে। প্রত্যেকের থানায় দেখবেন নারী সদস্যদের জন্য একটা আলাদা হাজতখানা রয়েছে, যেটা পুরুষের হাজতখানা, এটা হচ্ছে নারী হাজতখানা। সেই নারী হাজতখানাগুলি কিন্তু ফাঁকা থাকে না। অভিজাত এলাকা গুলশানের সাম্প্রতিক ছবিটি সমাজের ভেতরের অন্ধকার চলমান নৈরাজ্যের একটি ক্ষুদ্র দৃশ্য মাত্র। অপরাধ প্রবণতায় তরুণীরা যেভাবে জড়িয়ে পড়ছে তা সমাজকে কী ধরনের ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, এমন প্রশ্নের উত্তরে এই সমাজবিজ্ঞানী বলেন, অভাব, পরিবারের অবহেলা, সামাজিক পরিস্থিতি, বিচারহীনতার সংস্কৃতি সহ বেশ কিছু কারণে এমনটি ঘটছে। একটি কাঙ্ক্ষিত জীবন প্রক্রিয়া উপহার দেওয়ার ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো সমাজের মধ্যে সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয় পর্যায় থেকে থাকা দরকার, সেই ব্যবস্থাগুলো নেই। তরুণীদের নিত্য নতুন অপরাধে জড়ানো প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, খারাপ সঙ্গীদের সঙ্গে বেড়ে ওঠা, নৈতিক শিক্ষার অভাব, আইন না মানার প্রবণতা ও অপব্যবহার, ইন্টারনেটের সহজলভ্যতা, রাষ্ট্রীয় সুশাসনের জায়গাগুলোতে ঘাটতি এর প্রধান কারণ। ভালো জিনিসকে গ্রহণ না করে খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে নিজেকে খারাপ কর্মকাণ্ডের মধ্যে নিজেকে নিয়োজিত করে ফেলা। কাজী এহসান বিন্দিদার, মোহনা সংবাদ, ঢাকা। চলমান তাপপ্রবাহ ৭৫ বছরের মধ্যে রেকর্ড ছাড়িয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়ায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বৃষ্টির আশায় দেশের বিভিন্ন স্থানে ইশতিকার নামাজ আদায় করছেন মুসলমানরা। অসহনীয় গরমে জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া সহ নানা রোগ। তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর কাল খুলছে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে প্রাক প্রাথমিক বিদ্যালয় ছুটি চলমান থাকবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম চলমান থাকবে। এক শিফটে পরিচালিত বিদ্যালয় পাঠদান চলবে প্রতিদিন সকাল ৮টা থেকে 11:30 পর্যন্ত, আর ২ শিফটের স্কুল সকাল ৮টা থেকে ৯:30 এবং দ্বিতীয় শিফট 10:45 থেকে 11:30 পর্যন্ত ক্লাস চলবে। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাক প্রাথমিকে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ লড়ে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতায় যেতে বিএনপি বিদেশিদের দাসত্ব করে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে দেশে বাকশালের রাজত্ব কায়েম করেছে। হুমায়ুন কবিরের রিপোর্ট। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা একে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের বলেন, এদেশে যারা সাধারণ মানুষের মাঝে রাজনীতিকে নিয়ে যান তাদের অন্যতম ছিলেন শেরেবাংলা। শেরেবাংলা একে ফজলুল হক অসাম্প্রদায়িক বাংলাদেশ। আজকে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে লড়ে যাচ্ছি অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। ক্ষমতায় যেতে তারা বিদেশিদের দাসত্ব করছে। দাসত্বের বিষয়টি এ তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়। এদিকে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের বলেন, বাকশাল কায়েমের মাধ্যমে সরকার দেশের মানুষকে সংকটে ফেলে দিয়েছে। আপনি তো এমনি 17-18 বছর এক ভয়ঙ্কর একদলীয় বাকশালের মধ্যে মানুষকে রেখেছেন, আবার নেতা কর্মীদেরকে বলছেন তার পিতার আদর্শ অনুসরণ করতে। এত আপনি নির্যাতন করলেন, এত গুম করলেন। সেখানে এমপি আছে, সেখানে কাউন্সিলর আছে, সেখানে শ্রমিক নেতা আছে, সেখানে সাংবাদিক আছে,
তারপরেও আপনার এই নির্মম দুঃশাসনের বিরুদ্ধে মানুষের কণ্ঠকে আপনি আটকাতে পারেননি। গাছপালা বনাঞ্চল উজাড় করা সহ নদ নদী জলাশয় ভরাট করে ফেলায় আবহাওয়ার এমন বিরূপ আচরণ বলে মন্তব্য করেন রিজভী। খাল বিল নদী নালার যে প্রবাদ বাংলাদেশে, সেই প্রবাদ আজকে উচ্ছেদ হয়ে যাচ্ছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে বাজেট বাড়ানোর তাগিদ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা কথা বলেন। শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত এবং নতুন প্রজন্মকে দলাদলের বাইরে রাখার পরামর্শ দেন তারা। রেজা খানের রিপোর্ট। ঢাকা বোট ক্লাবে সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। তিনি হলেন আমাদের অত্যন্ত প্রিয় জনাব রকিবউদ্দিন আহমেদ। দেশ বরেণ্য রাজনীতিবিদ, আমলা, বিচারক, প্রশাসক, শিক্ষক, গবেষক, পেশাজীবী ও ব্যবসায়ীদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান। হল ও শিক্ষা জীবনের স্মৃতি রোমন্থন করেন তারা। এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সংগঠনের বলা চলে প্রধান খুঁটি হিসেবে কাজ করেছেন তিনি হলেন আলমগীর কবির সাহেব। At the end of this meeting, the Salimullah Muslim Alumni Association will be much richer. দেশের জন্য কাজ করবার যে সমস্ত নিয়ে কাজ সবই কিন্তু প্রায়ের ক্ষেত্রে এসএমআর উপকার পেয়েছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশেষ করে বিদেশে এটা কিন্তু প্রতিষ্ঠিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা খাতে বছরে মাত্র 5.5 কোটি টাকা বরাদ্দ থাকার বিষয়টিতে হতাশা জানান তারা। ফলের ছাত্রদের জন্য সুবিধা করবেন না, অন্য জায়গায় বিরাট বিরাট মেগা প্রজেক্ট করে ফেলবেন। আর এই মেগা প্রজেক্ট শুধু এগুলো আরো বেশি দরকার। শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতিমুক্ত রেখে বিরোধী মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন দেশবরেণ্য এসব ব্যক্তিত্ব। আমাদের আমলে কিন্তু এটা ছিল না যে বিপরীত মত প্রকাশ করা যাবে না। যে শিক্ষা প্রতিষ্ঠান সততার ন্যায্যতার শিক্ষা দেয় না, সে ধরনের প্রতিষ্ঠানকে আমি আর কিন্তু এখন শিক্ষা প্রতিষ্ঠান মনে করি না। 1250 সদস্য নিয়ে 30 বছরের সংগঠনকে আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন অ্যালামনাইরা। আজ থেকে 30 বছর আগে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। নির্বাচনে পেশি শক্তি ও অপপ্রচার রোধে সবাইকে সোচ্চার হওয়ার কথাও বলেন তিনি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে লালমনিরহাটে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। ভোটারদের ভোট কেন্দ্রে আনতে প্রার্থীদের প্রতি আহ্বানও জানান রাশেদা সুলতানা। একজন সংসদ সদস্য মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা আইনে ওনারা এলাকায় অবস্থান করতে পারবেন, যেহেতু ওনার বাড়ি উনি তো করবেন, উনি এলাকায় এসে ভোট দিতে পারবেন, কিন্তু উনি কোনো প্রচারণী কাজে যেতে পারবেন, এটা আইনের বিধান। যদি উনি কারোর পক্ষে প্রচারণা করেন আর এটা যদি মানে আমাদের নলেজে কোনোভাবে আসে, আমরা যদি তথ্য প্রমাণ সব পাই, নিশ্চয়ই নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নিয়ে থাকে, নেবে, এটা নিয়ে কোনো কথা নেই। বাসে আগুন দিয়ে হেলপারকে পুড়িয়ে হত্যা জড়িত সন্দেহে ছাত্রদল নেতা সহ 3 জনকে গ্রেফতার করেছে সিটিটিসি। বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানান সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ। ইমদাদুল হক খানের রিপোর্ট। গত বছরের 28 অক্টোবর রাতে ডেমরায় অসীম পরিবহনে একটি বাসে আগুন দিয়ে হেলপারকে পুড়িয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করা নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে সিটিটিসি। পরিকল্পনা মাফিক তারা এই ডেমরা থানাধীন দেইল্লা বাস স্ট্যান্ডে বেশ কয়েকবার তারা ওখানে চক্কর দেয় এবং রাস্তার পাশে যে সকল গাড়ি পার্ক করা ছিল এবং প্রথমে তারা দেখে যে আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে কিনা। এটা তারা নিশ্চিত হওয়ার পরেই তারা ওই বাস স্ট্যান্ডে যায়, গিয়ে দেখে যে এই বাসেই শুধুমাত্র লোক ঘুমানো ছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে ঢাকা মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি মনির মুন্সি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, দলের শীর্ষ নেতাদের কাছ থেকে নির্দেশনা পেয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়েছে। নির্দেশদাতাদের নামও আমরা পেয়েছি,
আমরা নির্দেশদাতাদের গ্রেপ্তারের জন্য আমাদের টিম তাদের অভিযান অব্যাহত রাখছে। এদিকে অন্য এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজার নিয়ন্ত্রণ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে পুঁজিবাজার এবং দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করার উদ্দেশ্যে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং গোপনীয় গ্রুপ খুলে তারা বিভিন্ন মিথ্যা প্রতারণামূলক তথ্য সরবরাহ করে শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ বিনিয়োগকারীদেরকে তারা প্রতারিত করে আসছে। পুঁজিবাজার অস্থিতিশীলকারীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডিবি প্রধান। তাদের সাথে আরো কোন কোন চক্র জড়িত তাদের নাম আমরা পেয়েছি, তাদেরকে আমরা শীঘ্রই গ্রেফতার করব। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। চলমান তাপপ্রবাহে তৃষ্ণার্ত পথচারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার সালাইন বিতরণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ড। 7 দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাসাবো কদমতলা মার্কেটের সামনে তৃতীয় দিনের মতো বিভিন্ন পেশার 5000 মানুষের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। আগামী 30 এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলেও জানান তিনি। সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া অভিমুখী সাবমেরিন কেবল লাইন কাটা পড়ার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এর ফলে বন্ধ হয়ে গেছে কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল স্টেশন CMU-5। ফলে সারা দেশে কম বেশি নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। তবে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে সাবমেরিন কেবল CMU-4 এর ব্যান্ডউইথ সেবা চালু রয়েছে। 19 এপ্রিল সমুদ্রের নিচে সিঙ্গাপুরের ফাইবার কেবল কাটা পড়ে। এতে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের ইন্টারনেট কানেক্টিভিটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ জানায় বিকল্প ব্যবস্থা হিসেবে কক্সবাজারের সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের পরিমাণ বাড়িয়ে দিয়ে ঘাটতি পূরণের চেষ্টা চলছে। ক্রিকেট। বাংলাদেশ ভারত নারী টি20 সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে। দুপুরে সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা ও ভারতের কাপ্তান হারমনপ্রীত কৌর ফটো সেশনের মাধ্যমে ট্রফিটি উন্মোচন করেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 ম্যাচ টি20 সিরিজ মাঠে গড়াচ্ছে কাল। এর মধ্যে 3টি ম্যাচ মূল মাঠে আর 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রাউন্ড 2-এ। এই টিমটা কিন্তু গত 6-7 বলবো যে ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়াকে খেলে আসছে। বলবো যে আমরা আমাদের পোটেনশিয়াল অনুযায়ী আমাদের পারফরমেন্স আমরা করতে পারিনি অস্ট্রেলিয়া সিরিজে। যেটা খেলেছি এর থেকে বেটার খেলার সম্ভাবনা ছিল ইন্ডিয়ার এগেইনস্টে, যেন আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী বেটার ক্রিকেট খেলতে পারি। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। রাজধানীর 4 এলাকা কিশোর গ্যাংয়ের হটস্পট বলছে ডিএমপি। স্বেচ্ছায় বা লোভে পড়ে অপরাধে জড়াচ্ছে তরুণীরা, পরিবারকে সতর্ক থাকার তাগিদ। তাপ প্রবাহে অতিষ্ঠ সারা দেশের জনজীবন। আজও সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, কাল খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। ক্ষমতায় যেতে বিদেশিদের দাসত্ব করে বিএনপি বললেন কাদের। দেশে বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ, অভিযোগ রিজভীর। এবং শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বাড়ানোর তাগিদ বরেণ্য ব্যক্তিদের। শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার পরামর্শ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।